সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম, আর আপনারা আছেন টক উইথ সিরাজের সাথে। দর্শক, চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার প্রথম যে বিষয়টা এখানে টানব সেটা হচ্ছে, দুপুরের ভিডিওতে আমি বলেছিলাম যে ইরান কি ক্ষয়ক্ষতি করেছে মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলে, তার একটা তালিকা দিয়েছিলাম। এখন তালিকা দেব ইরানের হাতে এই যে ক্ষয়ক্ষতি হলো তার মূল্য কত। ইরান বলছে 2600 কোটি ডলারের 2600 কোটি ডলারের ক্ষতি হয়েছে। কোনটার মূল্য কত সেটার একটা মোটামুটি তথ্য আমি আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ইরান এবং আমেরিকার মধ্যে গত 2 দিন ধরে যুদ্ধ বন্ধ রয়েছে, এই যুদ্ধ বন্ধ থাকার মানে কি? যুদ্ধটা কি আসলে স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে কিনা, নাকি আবার যুদ্ধ শুরু হবে? আর যদি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয় তাহলে কোন ঘটনা এর পেছনে কাজ করছে? আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম 3 দেশ কূটনৈতিক উদ্যোগের চেষ্টা করেছে, বাট ইরান সব নাকচ করে দিয়েছে। আবার খবর পাওয়া যাচ্ছে যে কূটনৈতিক আলাপ আলোচনা এগুচ্ছে। আসলে ঘটনাটা কি? আরেকটা খবর আমি আপনাদেরকে বলি, নেতানিয়াহু আগামী মঙ্গলবার, অর্থাৎ রোববার আজকে যাচ্ছে 26শে জুলাই, সোম মঙ্গল একদিন পরেই তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হবে। মনে করা হচ্ছে যুদ্ধ নতুন করে শুরু হবে কি হবে না, নেতানিয়াহুর এই সফর এবং এই বৈঠকের পরেই তা বোঝা যাবে এবং ঠিক হবে। খেয়াল করুন, তিনি যাচ্ছেন মঙ্গলবারে, মঙ্গল বুধ বৃহস্পতি 2-1 দিন তো থাকবেই। তার মানে শুক্র শনিবার যদি ইরানের উপরে আমেরিকা হামলা চালায় তাহলে নেতানিয়াহুর সফরেরই সিদ্ধান্ত ফাইনাল হবে এবং সেই হামলাটা মোটামুটি বৃহস্পতি শুক্র শনি এইরকম টাইমেই শুরু হয়ে যাবে। আমেরিকার মার্কেট বন্ধ হওয়া দরকার, শুধু বড় হামলা চালাবে, কিন্তু হামলা আসলে চালাবে কিনা সেটা প্রশ্ন। এদিকে ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্রে এমন ওয়ারহেড বসানো আছে যে ওয়ারহেড বসানোর কারণে তাদের এই ক্ষেপণাস্ত্রকে এখন বড় কোনো প্রযুক্তি শনাক্ত করতে পারবে না এবং আটকাতে পারবে না। তার মানে কি? তার মানে এখন ইরানের ক্ষেপণাস্ত্র আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে গেল। তার নমুনা সম্ভবত আমরা জর্দান, কুয়েত, বাহরাইন বিভিন্ন জায়গায় দেখলাম গত কিছুদিন। আরেকটি খবর আছে, সৌদি আরব থেকে নাকি 500 মার্কিন সেনা সৌদি সরকারকে না বলেই চলে গেছে। এটা নাকি বলছি, একদম কনফার্ম খবর না, সামাজিক মাধ্যমে আমি খবরটা দেখলাম। এই খবরের সত্যতা নিয়ে এখনও আমি শিওর না, বাট খবরটা দেখেছি তাই আমি আপনাদেরকে শুধু জানালাম। সর্বশেষ আর একটা বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে ইউক্রেন ইরানের একটি জাহাজে হামলা করেছে। আপনারা জানেন কাস্পিয়ান সাগরে। ইউক্রেন কেন ইরানের এই জাহাজে হামলা করলো এবং এ ব্যাপারে ইরান কি ভাবছে, কি বলছে? যুদ্ধ কি তাহলে ইউক্রেন রাশিয়া এই পর্যায়ে চলে যাবে? ইরানের এই যুদ্ধ, তার মানে যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়ছে এবং এই যুদ্ধ আসলে বিস্তৃত হয়ে কত দূর যাবে, এ প্রশ্ন কিন্তু আসছে। আর একই সাথে জানিয়ে রাখি, তেলের দাম কিন্তু $100 উপরে ব্যারেল প্রতি। এখন যুদ্ধের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে বাব আল মানদেব প্রণালী থেকে সুদূর কাস্পিয়ান সাগর, বিরাট বিশাল অঞ্চলে কি যুদ্ধ ছড়িয়ে পড়ছে বা ছড়িয়ে পড়লো। সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আর তার আগে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই যে আজকে দুপুরে ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার কি ক্ষয়ক্ষতি করেছে, তাই ইরানের সামরিক বাহিনী IRGC একদম প্রকাশ্যে বলেছে এবং এটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন আছে। ইন্ডিয়ার কোনো ইয়ে নেই, কোনো অবস্কিউর নেই, কোনো অস্পষ্টতা নেই এবং পাশ্চাত্যের গণমাধ্যমে কথা বলছেও। খোদ আমেরিকার গণমাধ্যমগুলোই বলছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার বড় সংকটের মুখে পড়ার কারণে আমেরিকা এই যুদ্ধ আপাতত স্থগিত রেখেছে। জানি না এই যুদ্ধ আসলে আপাতত স্থগিত রাখার প্রশ্ন, নাকি আরও বড় হামলা করতে চায় তার জন্য সামগ্রিক একটা প্রস্তুতি। কথা কিন্তু সব রকমেরই আছে। যাই হোক না কেন, বড় হামলা করলেও ইরানকে মোকাবেলা করতে হবে,
যুদ্ধ যদি আমেরিকা না করে তাহলেও ইরানকে তার মতো করে আগাতে হবে। যদি বড় হামলা করতে যায় তাহলে তার জন্য তো ইরান প্রস্তুত আছে, সে কথা বলেছে। ইরানের সামরিক বাহিনীর যে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিনিয়া, তিনি আজকে বলেছেন ইরানের সামনে এখন 3টা পথ। এই যে যুদ্ধ বন্ধ করলো, এখন কি করবে আসলে তারা 3টা কাজের যে কোনোটা করতে পারে। একটা হচ্ছে বড় হামলা চালানো ইরানের উপরে, অথবা যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া বন্ধ করা, অথবা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে সেনা পাঠানো। জেনারেল আকরাম মিনিয়া বলেছেন যে আমেরিকা যেটা করুক তার জন্য ইরান প্রস্তুত আছে। যে 2 দিন আমেরিকা যুদ্ধ বন্ধ রেখেছে, হয়তো ইরানও সেই 2 দিন বন্ধ রেখেছে এই কারণে তারও তো একটু গুছিয়ে নেওয়ার, তারও প্রস্তুতির প্রয়োজন আছে। ভেতরে ভেতরে কী হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা দরকার আছে। এপাশে ইরাকে কিন্তু ইরান ঠিকই হামলা চালিয়েছে। ইরাকের এরবিল এলাকায় মার্কিন যে সমস্ত স্থাপনা, যে সমস্ত অস্ত্র মোতায়েন ছিল বা যে সমস্ত ঘাঁটি, ওখানে প্রচুর গোয়েন্দা ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র অনেক কিছু আছে। এগুলোর উপরে এত বেশি হামলা চালিয়েছে গত কয়েকদিনে ইরান বলছে যে মোটামুটি মার্কিন অবস্থান প্রায় সম্পূর্ণই ধ্বংস ওখানে, ইরাকের এরবিল সুলাইমানিয়া ওই এলাকায়, যেটা ইরানের কুর্দিস্তানের কাছাকাছি। ওই এলাকা কুর্দি অধ্যুষিত এলাকা। তবে বাস্তব যে কথা সেটা হচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ভীষণ চাপের মুখে, প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন তাদের সামনে এই সিদ্ধান্ত আসলে করবে কি, তারা এখান থেকে চলে যাবে, চলে গেলে বিরাট বিশাল অঞ্চল, বহু পরিকল্পনা, সমস্ত সব কিছু মার খেয়ে যায়। আর যদি না চলে যায় তাহলে তো ইরানের সাথে যুদ্ধ করতে হয়, কারণ যুদ্ধ শুরু করেছে তারা, শেষ না করলে কিভাবে কি করবে। আবার যদি বড় যুদ্ধ করতে যায় তাহলে ইরান তা মোকাবেলা করবে। আসলে তারা করবে কি, স্থলযুদ্ধ করতে গেলে ইরানের লোকজন তো বলছে যে পাঠাও সেনা, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা প্রস্তুত। তাহলে আসলে কি করবে, বিরাট সংকটের ভেতরে। এই সমস্ত বিষয়ের সলা পরামর্শই হবে। নেতানিয়াহু যাচ্ছেন মঙ্গলবার আমেরিকায়, এই বৈঠকে এই সমস্ত বিষয়ের সিদ্ধান্ত হবে এবং অনেকে আশঙ্কা করছেন যে নেতানিয়াহু গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার এভাবেই পরামর্শ দেবেন, এইভাবেই তিনি চাপ সৃষ্টি করবেন যে আমেরিকা যাতে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এবং যেহেতু তিনি মঙ্গলবার যাচ্ছেন, আমি আগেই বলেছি, বুধ বৃহস্পতি এরপরেই শুক্রবার মার্কিন বা পাশ্চাত্যের মার্কেটগুলো বন্ধ। ওইটা হলো যুদ্ধ শুরুর একটা মোক্ষম সময়। আলাপ পরামর্শ করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই সপ্তাহতেই হতে পারে, এমন একটা আশঙ্কার সম্ভাবনা যায় বলেন আছে। এখন আমরা একটু নজর দিই আজকে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার যে তালিকা ফিরিস্তি তুলে ধরেছে ইরান। এর ডলারে দাম কত টাকার, কত ডলারের ক্ষতি হলো, ক্ষয়ক্ষতির পরিমাণটা আগে ছিল তালিকা, এখন পরিমাণটা আমরা বোঝার চেষ্টা করি। আমি আগেই বলেছি, ইরান বলেছে যে তাদের হিসাবে অত্র অঞ্চলে আমেরিকার অন্তত 2600 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতরে মোটা দাগে কি কি, এয়ার ডিফেন্স এবং রাডার সিস্টেম, এ খাতে ক্ষতি হয়েছে 750 কোটি ডলার, 7.5 বিলিয়ন ডলার, 750 কোটি ডলার। লজিস্টিক্স, ওয়্যারহাউস অর্থাৎ গুদাম, অস্ত্রের গুদাম এবং অবকাঠামো, এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই 3 খাতে, তার পরিমাণ হচ্ছে 6.8 বিলিয়ন ডলার, তার মানে 680 কোটি ডলার। এরপরে বিমান, ড্রোন এবং হেলিকপ্টার, এগুলোতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে ক্ষয়ক্ষতি হয়েছে 3.5 বিলিয়ন ডলার, মানে 350 কোটি ডলার। আর কমান্ড সেন্টারে ক্ষয়ক্ষতি হয়েছে 2.8 বিলিয়ন, মানে 280 কোটি ডলার। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে তাদের এত মারাত্মক ক্ষয়ক্ষতি হবে। তারা তো প্ল্যান করেছিল, ভেবেছিল যে 2-3 দিনের ভিতরে ইরানের সরকার পরিবর্তন করে দেবে, অন্যরকম মজমাস্তি করে ডোনাল্ড ট্রাম্প একটা বীরের বেশে চীন সফরে যাবে যে তোমার বন্ধু দোস্তকে একদম ধসিয়ে দিয়েছি। কিন্তু সেটা হয়নি এবং আর হবেও বলে মনে হচ্ছে না। বরং ইরান ঘোষণা দিল কি, যে তাদের কাছে এই রকম ক্ষেপণাস্ত্র আছে, তারা এমন ক্ষেপণাস্ত্র ডেভেলপ করেছে যে তাদের সেই ক্ষেপণাস্ত্র ওয়ারেডে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে
যে প্রযুক্তির কারণে কোনো প্রযুক্তি তাদের এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারবে না, শুটডাউন করতে পারবে না। এদিকে সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের কিন্তু যুদ্ধ সংঘাত চলছে, বেশ জটিল পরিস্থিতি সেখানে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় বলেছিলাম, ইউক্রেন ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগর হচ্ছে ইরানের একেবারে উত্তরে। কাস্পিয়ান সাগর এটা বদ্ধ সাগর, বাংলাদেশের প্রায় ডাবল সাইজ যতদূর জানি, এবং বেশ গভীরতা আছে। রাশিয়ার সাথে এই কাস্পিয়ান সাগরের মধ্য দিয়েই সামরিক বলেন, রাজনৈতিক বলেন, বাণিজ্যিক বলেন, সব ধরনের লেনদেন চলে। ইউক্রেন যে জাহাজে হামলা চালিয়েছে, ইরান বলছে আমাদের বাণিজ্যিক জাহাজ, আর ইউক্রেন বলছে যে ইরান থেকে রাশিয়াতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন পাঠানো হয়, এই রকম একটা ড্রোন বা ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় একজন ইরানি নাবিক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ইরান এ ব্যাপারে খুবই ক্ষিপ্ত হয়েছে, প্রচণ্ড প্রতিবাদ জানিয়েছে এবং ইউক্রেনকে হুমকি দিয়েছে। আর ইরানে নিযুক্ত ইউক্রেনের যে রাষ্ট্রদূত তাকে তলব করেছে, তাকে শাসিয়েছে, তাকে বকাবকি করেছে বা গরম নজরে তার দিকে তাকিয়ে কথা বলেছে ইরান। এটা ঠিক করে এর প্রতিশোধ কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো ইরান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে ইউক্রেন এই যে হামলা চালালো ইরানের জাহাজে, এটা বিনা জবাবে, বিনা শাস্তিতে ইউক্রেন পার পাবে না। এবং ইরান এও হুমকি দিয়েছে যে ইউক্রেন এই হামলা চালিয়ে এই যুদ্ধের পরিধি আরও অনেক বেশি বিস্তৃত করে তোলার ব্যবস্থা করলো, মানে যুদ্ধ অনেক বেশি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। যুদ্ধ কিন্তু ছড়িয়ে যেতে পারে। এখন ইউক্রেন পরবর্তীতে আর কি ব্যবস্থা নেয় সেটা একটা দেখার বিষয়। এখানে প্রশ্ন আসতে পারে যে ইউক্রেন হঠাৎ করে এতদিন পরে ইরানের উপরে এখন কেন হামলা চালালো? এর একটা জবাব হতে পারে, আমেরিকা কিন্তু ইরানের সাথে 2 দিন যুদ্ধ বন্ধ রেখেছে। তার মানে যদি আমেরিকা ইরানের উপরে বড় ধরনের হামলা চালাতে চায়, তাহলে তারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। এপাশে ইউক্রেনকে দিয়ে হামলা চালিয়ে ইরানকে এই দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, এবং ওপাশে আমেরিকা নিজেদের মতো করে প্রস্তুত হবে, বড় যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নেবে এবং বড় যুদ্ধ হয়তো চালাবেও। এই জায়গায় ইরান কতটা টেকনিক্যালি এই বিষয়গুলো এই মুহূর্তে হ্যান্ডেল করতে পারে এবং কি করবে, অনেক কিছু হিসাব বিকাশ আছে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি, দেখি আসলে কি হতে যাচ্ছে, কি হয়। তবে এটা ঠিক যে ইউক্রেন যদি আরও দফায় দফায় হামলা চালায় ইরানের উপরে, তাহলে ইরান নিশ্চিতভাবে ইউক্রেনকে জবাব দেবে, সেখানে মনে হয় কোনো ছাড় দেবে না। আর যে হামলা চালিয়েছে সেটার কি জবাব হয় সেটা একটা দেখার ব্যাপার। ইরান কিন্তু বলেছে বিনা শাস্তিতে, বিনা জবাবে পার পাবে না ইউক্রেন। যদি এই যুদ্ধ অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এই যুদ্ধ ইউরোপের অনেক অঙ্গনে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে, এবং রাশিয়া, ইরান, ইউক্রেন এরকম একটা প্রেক্ষাপট চলে গেল, যুদ্ধের বহুমাত্রিকতা পেয়ে গেল। এই জায়গা থেকে ধীরে 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 আরও বড় পরিসরে যদি ছড়িয়ে যায়, তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এর অনেক কিছু নির্ভর করছে ইউক্রেনের উপরে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই। এই যে ইউক্রেন ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালালো, এবং তাও কাস্পিয়ান সাগরে, হরমুজ প্রণালী, বাব-আল মানদেব প্রণালী, যেখানে দুটো ইরানের দক্ষিণে দুটো সাগর, গুরুত্বপূর্ণ তেল রুট, জ্বালানি রুট, বাণিজ্য রুট, এই দুটো রুট যখন কলাপস বন্ধ হয়ে গেছে, তখন আরেকটা সাগরে এই যুদ্ধ টেনে আনতে যাচ্ছে কিনা ইউক্রেন। আপনাদের কি মনে হয় যে যুদ্ধবিরতি দিয়ে আমেরিকা ওপাশে নিজে নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ইউক্রেনের সাথে ইরানকে যুদ্ধে ব্যস্ত রাখার চেষ্টা করছে? এইরকম কোনো কৌশল আছে কিনা আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।